আমাকে নির্দিষ্ট একটি বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে। হাসনাইনে কারিমানের মর্যাদা এবং শাহাদাতে কারবালা মাহফিলের গুরুত্ব। কয়টা জিনিস? হাসনাইনে কারিমানের মর্যাদা, কারবালা শরীফের গুরুত্ব। কয়টা বাবা? আমি এক চুল পরিমাণ নড়ার চেষ্টা করব না। দুটো যদি আমি আমার জ্ঞান দিয়ে বুঝাইতে পারলাম তাহলে আমাকে নিশ্চিত ছুটকারা দেবেন তো? কথা বলবেন না? বুঝার কি আপনাদের ইচ্ছা আছে? আমি কি ওয়াজ করব? শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। চলে যাবেন তো? এখন ইচ্ছা কোথায়? একই আয়াত, একই বিষয়। বিগত আপনারা আজকের বছর সহ কয় বছর? দ্বিতীয় বছর। আমি এক নাগারে কারবালার মাহফিলে 35 বছর, একটা মাহফিলে 35টি বছর, প্রতি বছর নতুন নতুন বিষয় এনে দেয়। এখনো কারবালার মাহফিল যে বিষয়গুলো দিলেন ওই বিষয়গুলোর আলোকে আমি শেষ করতে পারি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এক বাক্যে স্বীকার করতে হয়, আহলে বাইতে মুস্তাফা শাহাদাতে কারবালা দুনিয়ার জগতের মধ্যে আমার নবী যেমনি ভাবে বেমিসাল, আমার নবীর আওলাদও তেমনি ভাবে বেমিসাল। যদি আমি বক্তব্য সূচনা করি, মনোযোগ দিয়ে শুনবেন, মনে রাখতে হবে। আপনারা জিজ্ঞাসা না করলেও কিন্তু আমি জিজ্ঞাসা করব। যেহেতু রবিউল নূর শরীফে হাসান রেজাকে দাওয়াত দিয়ে এনে কারবালা শুনতে মন চাচ্ছে, সুবহানাল্লাহ, ঠিক না? তাহলে প্রথমে এই মাত্র আমি প্রশ্নটা করে আসলাম, কেউ উত্তর দিতে পারে নাই। দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। বলবো 1 নাম্বার, গোটা বিশ্বের চরাচর যত নিয়ামত তুমি বানাইলে, সেরা দামি নিয়ামত, দামির মধ্যে সেরা দামি নিয়ামত বলো মাওলা কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ। একটু জোরে কে দেবেন উত্তর দেখি? বুড়া বাবারা আছে না এখানে? বলেন তো ভাইয়া, শিখেন। আমি যেটা মনে করেছিলাম, দুইজন উত্তর দিলেন, একজন নবী একজন রাসূল, ঠিক না? একজন বললেন নবী, আরেকজন বললেন রাসূল। দুইজনকে ধন্যবাদ, সাহস আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আর কেউ বলবেন? বলবেন না? 1 নম্বরে সরাসরি হাসান রেজার পকেট থেকে দেব বলবেন? না না, 30 পারা কালামুল্লাহ শরীফ, হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্ববিখ্যাত সংবিধানকে একবার কোরআন দিয়ে কথা বলে দাও, বিশ্বের মানুষ আকুনি বকুনি লিখুনি মিডিয়া ঈমান হারা হয়ে যাচ্ছে, কোরআনের চোরা দল খেয়ে যাচ্ছে। মাওলা তোমার কোরআন থেকে জিজ্ঞাসা জবাব চাই, গোটা বিশ্বের চরাচরের যত দামি সম্পদ তুমি বানাইলে, সারা দামি সম্পদ কোনটি বানাইলে? আমার আল্লাহ এলান দিলেন। এতক্ষণ ধরে আপনাদের খতিব মনে হয় উনি, আমি যাওয়ার সময় বক্তব্যটা দিতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। এখানে হলো আসল রাজের মামলা, আমার ভাইরা ভুল বলে নাই, এখানে রাসূল নয়, আল্লাহর কোরআন বলতে লাগলেন। পশ্চিম হাজিপুরের মানুষরা
সুন্নিদের পক্ষে আমার মুনিব মন আছে, কোন বাতিল ফিরকার পক্ষে আমার মুনিব নাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? তাহলে এই কোরআন কোত্থেকে আসলো? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কারো পৈতৃক সম্পত্তি আমরা নিচ্ছি না, আমাদের সম্পত্তি কেউ নিয়ে যাচ্ছে না, কারোর জন্য দুশ্মনী কেন করব? কিন্তু বন্ধুরা একবার মনোযোগ আল্লাহর কোরআনের দিকে দেন। ও মুনিব মওলা, সারা বিশ্বের জগতের মধ্যে সারা দামি 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 আল্লাহর দামের মধ্যে সারা দামি কোনটুকু বানাইলেন? আল্লাহর কোরআন বলতে রাখবেন ঈদ বাআদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীনা 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 আমার কলেজার টুকরা রাসূল আদম বললেন 14,000 বছর আগে বলেন কুদরতের কোণের মধ্যে রেখে দিলাম আমার প্রিয় রাসূলের মামলায় খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের দেওয়ার ধরে ধরে রাতের গভীরতায় হু হু যখন কান্না দিতে লাগলেন, ও মাওলা রে, আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার যুগে মানুষ মানুষকে চিনতে পারে না, মা বাবার সম্পর্ক সন্তানের সাথে নাই, স্বামী স্ত্রী সম্পর্ক স্ত্রী স্বামীর সাথে নাই, মাওলা মনুষ্যতা হারিয়ে যাচ্ছে। এই মুহূর্তের মধ্যে তুমি মুনিবের দরবারে আপিল, ইয়া আল্লাহ আখিরি জামানার নবী কোন কারণে তুমি রেখে দিলে, কোন সময়ে আবার দিলে? মৃত্যুর চাইতে আর কিছু নাই, লবণের দামও কমে গেল, মৃত্যুর দাম তার চাইতে কম গেল, ঠিক কিনা? বন্ধুরা বাবারা ভাইরা আমার, বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার বিশ্ববাসী হুঁশিয়ার করে সাবধান, পৃথিবীর জগতের মধ্যে নবীর কত দাম আমি জগতের মধ্যে এখনো বুঝাই নাই। কারণ আমার নবীকে আমি আল্লাহ যেমনি ভাবে অপরিচয় হয়ে গেলাম, আমার মুস্তাফাকেও তেমনি ভাবে অপরিচিতের মধ্যে রাখলাম। জোরে বলুন সুবহান। এই কারণে একটু একটু ইঙ্গিত দিয়ে দিলাম, লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআয়ে বাদাকুম বাদা। আওয়াজ দিয়ে বলুন সুবহান। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আওয়াজ দিয়ে বলুন সুবহান। আমার নবী কারো মতন নয়, আমার নবী কারো দাদা নয়, আমার নবী কারো বাবা নয়, আমার নবী মাটির মানুষ নয়, আমার নবী ইলমে গায়েব জানে না নয়, আমার নবী গুনাহগার নয়, আমার নবী তোর দাদার কাকু নয়, আমার নবী পাওয়ারলেস নয়। মাওলা তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন? আল্লাহর কোরআন বলে দে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার। আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আর একটু জোরে। বুঝতে কষ্ট হয় আমার বাতিল ফিরকার বন্ধুরা বাবারা ভাইরা, কোন মার সন্তান থাকলে কোন বাবার সন্তান থাকলে একটু আটকাই ফেলেন। হাসান রেজা কিসের ওয়াজ করতে লাগলেন? খোদার কসম আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করতে গেলাম, রবিউল নূর শরীফের মাত্র চন্দ্র তারিখ উদয় হতে লাগলো, আগামীকাল 1 তারিখ হবে, আজ থেকে সূচিত হয়ে গেল, কিন্তু আজকের এই পশ্চিম হাজিপাড়ার মানুষরা পাগল পাড়া হয়ে রবিউল নূর শরীফের মাসে কারবালার জিকির শুরু করে দিলেন। মাওলা মামলা কি? 1450 বছর আগে আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, খবরদার খবরদার খবরদার, তারাকতু ফিকুমুস সাকালাইন, দুটো ভারী জিনিস তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো ইতরাতি। একটি হলো আমার আল্লাহর কোরআন, দ্বিতীয়টি হলো আমার আলে বাইতে রাসূল। সুবহানাল্লাহ। আমাকে পিছিয়ে দিলে হাসনাইনে কারিমাইন, আমার রাসূল বলতে লাগলেন, দুটো জিনিস তোদের মাঝে আমি রেখে যাচ্ছি, একটি আল্লাহর কোরআন আর একটি হলো ইমামে হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হয়? লাগে লাগে মনে হয়? আরে বাবারে বন্ধুরা আমার, দুটো বিষয় বড় ফ্যান্টাস্টিক বিষয়। এক নম্বর দাবি পেয়ে গেলাম, ঈদ বায়সা ফীহিম রাসূল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল
সুবহে সাদেক সোমবার আমার নবীকে লক্ষ লক্ষ বছর কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বাবা ধুহু করে কান্না যখন দিলেন, ও মাওলা, কাবার দোহাই দিয়ে বলছি, আখেরি জামানার নবীর দোহাই দিয়ে বলছি, আখেরি নবী আমাদের পুত্র দিয়ে পাঠিয়ে দে, আর দেরি করিস না। আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। আমার ঘরের দোহাই যখন পেয়ে গেলাম, ইব্রাহিম ও খলিলুল্লাহর ওয়াস্তা পেয়ে গেলাম, আমার রহমতুল্লিল আলামিন নবীকে আমি আল্লাহ 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার জমহুর আইম্মাদের একমত, ওই দিন ঈদে মিলাদ নবী আমি আল্লাহ নবীর বিশ্বের মধ্যে দামের মধ্যে সেরা দামি সম্পদ ঈদে মিলাদ নবীকে বানিয়ে দিলাম। মনে থাকবে না? আচ্ছা দিয়ে যাবো, মনে থাকবে না? নবীর দাম কেন মনে করতে লাগবেন? নবীর কেন মেটবেন না? নবী বদ্দা দেই, নবী হাক্কু দেই, নবী মিথ্যে দেই? আল্লাহু আকবার। इशारे से चांद छीर दिया, डूबे हुए खुर को पीर लिया। सुभान अल्लाह। इशारे से चांद छीर दिया, डूबे हुए खुर को पीर लिया। गिरे हुए दिन को असर किया, गिरे हुए दिन को असर किया। ये ताबो तमाम तुम्हारे लिए, जमीन ज़मान जमीन ज़मान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए। चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सरतरिया এখনো বিষয়ে যাই নাই আমি, গোটা বিশ্বের সেরা দামিটা বের করলাম। নবী নয়, নবীর ঈদে। এখানে ছোট্ট একটা গুঞ্জাইশ আছে। হুজুর আপনি যেভাবে বললেন, বাতিল ফিরকার অনেকে তো বলে দেন নবী 12 তারিখ আসেনি, ঠিক না? আমি বলবো যে তুই যে তারিখে বলো সে তারিখ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন গোটা বিশ্বের চরাচরে আমি আল্লাহ সেরা দামি সম্পদ বানাইলাম আমার নবীর ঈদে মিলাদ নবীকে। আমার ভাষা না কোরআনের ভাষা? বুঝতে কষ্ট হলো? এই রসুল না, ইজ বাআসা, তার মানে নবীর আগমনের মামলা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে পৃথিবীর জগতের মধ্যে 1 নাম্বার দামি সম্পদ। আমরা অনেকে বলি যে মা, জান, বাবা, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, ডিসি, র্যাব, কর্নেল, আর্মি। আল্লাহ তো বিয়াক করলা, কি মনে করলি যে যাকে তৈরি না করলে 18,000 মখলুকাত বানাইতাম? আরো জোরে। যে নবীর কারণে আদমকে বানাইলাম। আদম তো আমাদের বাবা। আদম কাদের বাবা? আরো জোরে। আর আমার নবী আদমের বাবা বলেন না? আমার নবী, আমার নবীকে না হলে আদমকে আল্লাহ তৈরি করতেন? এই জন্য নবী পাককে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনার তৈরি কবে? আমার রাসূল বলতে লাগলেন আদম বানাবার 14,000 বছর। আদম কবে? 5 কোটি 11 লক্ষ বছর আগে। আদম কবে? তারও 14,000 বছর আগে আমার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো পড়ালেখা না করলে এটা কি দোষ আমাদের?
সুন্নিদেরকে বেদাতি, সুন্নিদেরকে এত গালাগালি কই? আপনাদের দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, কলমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, জাকাত এক, তসবিহ তাহলিল এক, দাড়ি পাগড়ি ফিটফাট আছে না নাই? জোরে বলেন না। একজন গৌসুল আজম, খাজা গরিবে নামাজ, গৌসুল আজম মেজবান্ডারি, শাহী শাহী আদালত, শাহী শাহী শ্রীকুট, সাধারণ ওলি আল্লাহ কি রে নাই কেন? নাই কেন? ও আল্লাহ, না থাকার পিছনে কারণ কই? কারণ হলো একটি, আল্লাহর ওয়াহদানিয়তের নূর। আল্লাহ বলতে লাগলেন নবী যেখানে আমি খোদা সেখানে, খোদা যেখানে আমি নবী সেখানে নই, আমার নবী যেখানে আমার খোদা সেখানে। ठीक ना? तो जो वली से मिला वो अली से मिला, सुभान अल्लाह। जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। वमन युतिइर रसूल फकद अता अल्लाह। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে? এখন কোরআন সূরা ধরা হয়েছে না, কথা বলেন না। দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি মিসওয়াক ডিলা আছে না নাই? আবা কাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান, ঠিক কি না? আবা কাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান। উপরে তোর নামাজের রোজা, দেখতে লাগে কতই সোজা। উপরে তোর নামাজের রোজা, দেখতে লাগে কতই সোজা। অন্তরে তোর বিশেষ বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, এমন নবী দান করিলাম নাই তার সমান। সেই নবীর গোলামিতে জান করো কুরবান। ইউটিউব সার্চ করলে পাবেন, এটা আমার পুরাতন লেখা আমার। সুবহানাল্লাহ বলবেন না? সফিনাকে বাগে ধরলাম, গোলাম নবী নাম বলিল। সফিনাকে বাগে ধরলাম, গোলাম নবী নাম বলিল। বাগে হাঁটি পথ দেখাইলাম, দেখো নবীর শান। চার পায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা, চার পায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা। মানুষ হইয়া না চিনিলি নবী পাকের শান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান। সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সালাতিয়া আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ। ইউটিউব সার্চ করলে তো কালকে শুনে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না? দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा। सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। सर आज ले उनकी पनाह, आज मदद
उनसे आज ले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर माना गया फिर न मानेंगे क़यामत में अगर माना गया सनतिया ले खबर जल्द गैरों की तरफ ध्यान गया ले खबर जल्द गैरों की तरफ ध्यान गया ले खबर जल्द गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया नेमती बख्तो जिसमें तो मुझे शान गया नेमती बांटता जिसमें तो मुझे शान गया साथ ही मुंशियत रहमत का कलम दान गया नेमती बांटता सरतिया তোমরা কষ্ট লাগে এক একটি নাত পড়বো এক এক ঘন্টার ওয়াজ বেড়ে যাবে ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রেজা খান ফাযিল এমন নিকল বিশ্বের কাছে পৌঁছায় দিলেন কিয়ামত পর্যন্ত বাতিল ফিরকার গোষ্ঠীরা খনি বুকুনি লিখুনি মতে মিডিয়ার মাধ্যমে ঈমান চুরি করতে আসবে কোরআন চুরি করতে আসবে আহলে সুন্নাতের জবাব ভয়ের কোনো কারণ নাই আমি আহমদ রেজার কাছ থেকে তারা বাঁচার উপায় নাই সুবহানাল্লাহ বলেন না আরো জোরে যেমনি ভাবে কোন একজন আশিকে রাসূল ইমামে আহমদ রেজার শানের মধ্যে এলান দিয়ে দিলেন जो भी दुश्मन है मेरे रिज़ा का जो भी दुश्मन है मेरे रिज़ा का जल रहा है जला है जलेगा जो भी दुश्मन है मेरे रिज़ा का जल रहा है जला है जलेगा मसलके आला हजरत का नारा मसलके आला हजरत का नारा लग रहा है हमेशा लगेगा लग रहा है हमेशा लगेगा बुग़्ज़ कीना का चश्मा लगा कर नजदियों ने जुली का छुपा कर बुग़्ज़ कीना का चश्मा लगा कर नजदियों ने जुली का छुपा कर आम हजरत से तू बच गया है आला हजरत से कैसे बचेगा आम हजरत से तू बच गया है आला हजरत से कैसे बचेगा जो भी दुश्मन है मेरे रिज़ा का जल रहा है
जला है जलेगा मसलके आला हजरत का नारा लग रहा है हमेशा लगेगा सलातुल्लाह मुस्तफा की इनायत से प्यारे गौसे आजम की बरकत से प्यारे मुस्तफा की इनायत से प्यारे गौसे आजम की बरकत से प्यारे अहले सुन्नत की बाजार में अब अहले सुन्नत की बाजार में अब आला हजरत का सिक्का चलेगा अहले सुन्नत की बाजार में अब आला हजरत की सिक्का चलेगा जो भी दुश्मन है मेरे रिज़ा का जल रहा है जला है जलेगा जल रहा है जला है जलेगा मसलके आला हजरत का नारा लग रहा है हमेशा लगेगा सलातुल्लाह गौसे ख्वाजा की बेशक अता है हिंदू में अहमद रिज़ा है गौसे ख्वाजा की बेशक अता है हिंदू में अहमद रिज़ा है अहले सुन्नत का जो मुक्तदी है अहले सुन्नत का जो मुक्तदी है वो बरेली तुमको मिलेगा अहले सुन्नत का जो मुक्तदी है वो बरेली तुमको मिलेगा सलातुल्लाह इमाम आज़म বিশ্বকে তাক লাগাইলেন জগৎকে জানা দিয়ে দিলেন খবরদার 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 সারা বিশ্বের মধ্যে সারা দামি সম্পদ জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহর কোরআন নিপুণভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে সাফাই দিয়ে দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল নবীর ঈদে মিলাদুন নবী হলো এক নম্বর দামি সম্পদ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এবার নবীর দাম কথা বলেন না কে বলতে পারবে যদি নবীকে পদ্মা বলি কাকু বলি মাটি বলি সাধারণ বলি গায়েব জানে না বলি জবাব কি দেবেন বন্ধুরা বাবার ভাইরা আমার তার জবাবও শিখিয়ে দিচ্ছেন সুবহানাল্লাহ বলেন না কিয়ামত পর্যন্ত এই বাতিল ফিরকার গোষ্ঠীরা 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম আল্লাহ নবী বানাইলেন রাসূল বানাইলেন বন্ধুরা পশ্চিম হাজীপাড়ার জমিনে ছোট্ট একটা প্রশ্ন রাখতে মন চাই বিবেকের আদালতের মধ্যে একবার উত্তর দিন মাওলা কোন নবী রাসূলকে আরশ মুআল্লার তুমি মেহমান বানাও নাই ও মাওলা বুনিবে আমার নবীকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে এটা আপনাদের বিবেকেও কি বাজে না কথা বলুন তো আল্লাহ তুমি 1,24,000 2,60,000 3,36,000 কে বানাইলেন নবী রাসূল কে বানাইলেন আমার বাতিল ফিরকার বন্ধুরা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজ বিভিন্ন মাদ্রাসায় পড়ুয়া আপনারা বিবেকের কাছে আপনি ফেলান দেখি উত্তরটা দেন আমি আপনার হয়ে যাব একটিবার নিজের বিবেকের কাছে শুধু রাখলাম মাওলা কোন নবী রাসূলকে আরশ মুআল্লায় ডেকে মেহমান বানাও নাই আমার প্রিয় রাসূলকে কেন বানাইলে
একটু বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আলা হযরত তার একটা ছোট্ট উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুনতে রাজি? ইউটিউব চার্জ করলে আপনারা পেয়ে যাবেন। আলা হযরতের 107 বছর আগে লিপিবদ্ধ করে গেলেন। সুবহানাল্লাহ। তেরা মুসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेरा रूह है अमीर। बोलो ना सुभान अल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर मेरा रूह है अमीर। तू ही सरवार हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह। तेरा मिसाल नहीं है खुदा की कसम, तेरा मिसाल नहीं है खुदा की कसम। एक नाम इलाही में शुद्धहा। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। গোটা বিশ্বের চরাচরে মুনিব এমন শিক্ষা শিখিয়ে দিলেন, ইমাম আলা হযরত লিখনের মধ্যে রেখে দিলেন, মাওলা আসব আল্লাহ তোমার একজন নবী, শুধু আখেরি নবী মুহাম্মদুর রাসূলকে কেন নিলে? বলে তোমাদের গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফাকে নিয়ে কটূক্তি করবে, মাইটা বলবে, বাবার মতন বলবে, দাদার মতন বলবে, 14 গোষ্ঠীর মতন বলবে, গায়েব জানে না বলবে, সাধারণ বলবে, পাওয়ারলেস বলবে, গুনাহগার বলবে, পায়খানা প্রস্তাব দেখবে, যুদ্ধের ময়দানে জাহাজ দেখবে, তাইফের ময়দানে বস্ত্রখণ্ড দেখবে। ওরে বিয়াক্কল, তুমি ওইদিকে একবার দেখলে আমি আল্লাহ একটু করে পরিচয় দিয়ে দিচ্ছি। এখন আসল পরিচয় না, যেখানে জিবরিল যেতে পারে না, যেখানে আসরাইল যেতে পারে না, যেখানে মিকাইল যেতে পারে না, যেখানে ইসরাফিল যেতে পারে না, যেখানে 18,000 মখলুকাত যেতে পারে না, একমাত্র আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। এটা কি সাধারণ কথা? কথা বলেন। ছোট্ট বাচ্চাও কি বুঝবে না? তাহলে আল্লাহ কেন নিলে? ও তো খোদার কসম করে বলছি, বাপ দাদা তো দূরের কথা, মাটি বলবি দূরের কথা, কোন নবীর মতো না আমার নবীকে বলা যাবে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এখানে আলা হযরত সুবহানাল্লাহ খাতেমুল আম্বিয়া হে হমারা নবী, খাতেমুল আম্বিয়া হে হমারা নবী, सारे नबियों का आका, खत्मुल अंबिया है हमारा, सारे नबियों का आका, सबसे आसमान नूरी पर सब नबी रह गए, आसमान नूरी पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा, अर्श आज़म पे सबसे सबसे আল্লাহু আকবার। আলা হযরতের কি না শুকরি করব। আল্লাহ
कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला सच्चा हमारा नबी सबसे सबसे बड़ा जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान हमारा नबी सबसे এটা শেষ না করলে আওলাদ রাসূল ধরতে পারবো না। সুবহানাল্লাহ। অনেকে মনে করতে লাগবেন হুজুর আপনাকে বিষয় দেওয়া গেছে, এটা কেন? আসুন বন্ধুরা, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন গেলে শেষ হবে না। আমার প্রিয় রাসূলের মাওলা মাহবুবের পরিচয় কতটুকু দিবেন? আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আমার নবীর পরিচয় তোরা পেয়ে গেলি, বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে আমেনার পেট, ওখানেও মামলা রেখে দিলাম। দুনিয়ার সন্তানরা আসে, নার কাটা না, নার লাগা। কত আমি এসেছি নার লাগাম, আপনি এসেছেন নার লাগাম। আল্লাহ বলতে লাগলেন, আমার নবী আসলেন নার কাটা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আসি পৃথিবীর জগতের মধ্যে খতনা করা না, খতনা করা ইল্লা মাশাআল্লাহ আছে না নাই? আমার নবী আসলেন মখতুমান, খতনা করা। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা আসি উলঙ্গ অবস্থায়, আমার নবী আসে মুলবুসান বিলিবাসিল জান্নাত। ঠিক কিনা? আর এখানে কি পরিচিতি আছে না নাই? বাবা আব্দুল্লাহর পিঠ দেখে, মা আমেনার পিঠ দেখে, বিয়ে শাদী দেখে, প্রস্রাব পায়খানা দেখে, 63 বছরের জিন্দেগি দেখে তুমি পাগলামি করো না। আল্লাহ তো কোন দিকে দেখবো? সূর্য ডুবে গেলে যে নবী তুলে দেন, জাবের ইবনে আব্দুল্লাহ মরা সন্তানকে যে নবী জিন্দেগি দিয়ে দেন, চাঁদকে দ্বিখণ্ডন করে দেন, জাহান্নামীকে জান্নাতি বানাই, কাজকে হাঁটাই, পাথরকে মুখ করে দেন, কলমার দড়ি দিয়ে দেন, জিরুকে হিন বানায় দেন। বন্ধুরে, হিন্দু বুদ্ধ চাইল যে নবীর দরবার থেকে ফেরত হয় না, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীকে তোর বাপ দাদা 14 খানদান সাধারণ মানুষ বলে তোর লাভটা কি? তাহলে বোঝা যাচ্ছে আমার বাবার মতন নবীকে যদি বলি, আরে তোর বাবা তো বান্দরের মতন, তোর বাবা তো কালো হতে পারে, তোর বাবা তো বিশ্রী হতে পারে। আর আমার নবীর মামলায় একবার জিজ্ঞাসা করে, প্যারি सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल। सुभान अल्लाह। अरे जो रे प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, मोर का पुतला चांद सा टुकड़ा, मोर का पुतला चांद सा टुकड़ा, आका प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह दर्दों मंदों के सुनने वाला बेकस का गौहर, दर्दों मंदों के सुनने वाला
बेकस का गमखार, अरे दुखिया दिल के है वो सहारे, दुखिया दिल के है वो सहारे, हामी रोज़े शुमार नबी जी। বাবারে কষ্ট লাগে, একটু করে পারিতে হয়। সুবহানাল্লাহ বলেন না? কারণ 8টা প্রোগ্রাম আমার বাকি রয়ে গেল, এখানে সময়গুলো নষ্ট করে দিলে হবে না। কারণ রবিউল আউয়ালের চাঁদ যখন উদয় হয়ে গেল, বাঁচার উপায় ধরো রাখা যাবে না। আবার বেশি তো ক্রিয় না, আবার 1.5 ঘন্টা পার করাইবে, আবার উঠে মনে করেন না হুজুর তাড়াতাড়ি রয়ে যাচ্ছে। বন্ধুরা বাবারা ভাইরা আমার বিষয়ের আলোকে 1 নাম্বার বিষয়টা বের করলাম, 2য় নম্বরটা বলার কারণে দুনিয়ার জগৎবাসীরা 1 নাম্বার দামি সম্পদ মাওলা কোনটুকু বানাইলেন। দামের মধ্যে আমার আল্লাহ বলতে লাগলেন আমার নবীর ঈদে মিলাদুন নবী, মাওলা 2য় দামের মধ্যে সারা দামি কোনটুকু বানাইলেন। আপনাদের বিষয় হলো হাসনাইনে কারিমানের মর্যাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা আওয়াজ হুজুর আছে না, এটা সূরা সূরা না নাফাল বানা কই না হলো সাইন আবার এদুর হইল ইয়াল্লাহ একদুর। সুবহানাল্লাহ বলেন না। আপনাদের বিবেকের কাছে রাখছি এখন মাওলা 2য় সেরা দামি দুনিয়ার জগতের মধ্যে। কে বলে মা, বাবা, দাদা, জান, আল্লাহ বলতে লাগবেন না সুবহানাল্লাহ। মাওলা কেমন করে বের করলাম, কোন তাফসীরে পেলাম। বন্ধুরা বাবারা ভাইরা আমার, মুফাসসিরে কোরআনরা আমাদের মতন মানুষ, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। কিন্তু নবী আমাদের মতন, বাস বুঝে আসছে তো? নবী আমাদের মতন বললে ঈমান থাকবে। তাহলে আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? আল্লাহ তোমার নবীর পরিচয় একটু করে দিলাম। কতটুকু দিলে? জিবরিল রোখে সিদরা কি মঞ্জিল पे रूहुल अमीन, रुखे सिदरा की मंजिल पे रूहुल अमीन, रफ़ते मुस्तफ़ा देखते रुखे सिदरा की मंजिल पे रूहुल अमीन, रुखे सिदरा की मंजिल पे रूहुल अमीन, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, रो बदर रो दुजा देखते रह गए, चेहरा वादों देखते रह गए। बोलबे ना सुभानअल्लाह। जानू क्या करी बैठ कर वजद में, जानू क्या करी बैठ कर वजद में, हम जमाले खुदा देखते रह गए, हम जमाले खुदा देखते रह गए, रोए बदर रो दो जाए देखते रह गए, चेहरा वो दोहा देखते रह गए। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বড় ভাই আমার, টস করে পারি আসলাম। ও মাওলা, আজকে পশ্চিম হাজিপাড়ার
জামে মসজিদ সংলগ্ন এই ময়দানের মধ্যে সাদাতে কারবালার মাহফিলে স্মরণকারীরা বিষয়বস্তু বানিয়ে দিলেন হাসনাইনে কারিমানের মর্যাদা তথা আলে মুস্তাফার মর্যাদা কারবালার গুরুত্বের মামলা যখন আসলো মাওলা একটিবার বের করার জন্য তোমার মুস্তাফাকে বেরিয়ে করে নিয়ে আসলাম। এবার দ্বিতীয় সেরা দানি কোনটুকু বানাইলে একবার বলে দাও। এই আয়াতে কারিমা যখন পৃথিবীর চলাচলের মধ্যে আমার প্রিয় রাসূল মক্কাতুল মুকাররমা থেকে নির্যাতনের স্টিম রোলার হয়ে আল্লাহর হুকুম যখন পেয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় কদম রঞ্জিত করবেন খোদার হুকুম হয়ে গেল। বদরীবাসীরা নবীকে দেখে পাগল পাড়া হয়ে গেল। কি দেখলাম কি পেলাম, কি দেখলাম কি পেলাম, কি দেখলাম কি পেলাম। যেমনি সূরত এমনি সিরত। সুবহানাল্লাহ। মদরীবাসীরা নবীকে পেয়ে পাগল পাড়া হয়ে গেল। লক্ষ লক্ষ হাজার হাজার শত শত জনতা আনসার মুহাজির কলমা পড়তে শুরু করে দিলেন। কি করলাম কি করলাম। আর একটু আগে ভাগে পেরে আগে ভাগে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতাম। কোন নবীকে অস্বীকার করলাম, কোন নবীকে না জেনে নিয়ে কি বলে ফেললাম। আমার প্রিয় রাসূল একদিন দুই দিন এক মাস দুই মাস যেতে না যেতে আনসার মুহাজিররা তাদের মশওয়ারা সভা করে একটা সুন্দর ফয়সালা নিয়ে আসতেন। সাধারণ মানুষ হিসাবে মানুষের রূপ দিয়ে যখন নবীকে তৈরি করা হলো নিশ্চিত ভাবে মক্কার জমিন পৈতৃক ভিটে মাটি সম্পত্তি রেখে আসলো। আমার নবীর কাছে সম্পদের প্রয়োজন আছে না নাই? নবীর কাছে অর্থের প্রয়োজন আছে না নাই? নবীর কাছে কাপড়ের প্রয়োজন আছে না নাই? নবীর পরিবারের জন্য স্বর্ণ চাঁদির উপর প্রয়োজন আছে না নাই? এইভাবে এক এক করে ডিক্লেরেশন দিয়ে দিলেন। আনসার মুহাজিররা যার কাছে যা যা সম্পদ আছে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকা কাপড়ের বান্ডিল যার কাছে যা যা আছে আমার মুস্তাফার জন্য উপহার বানিয়ে দিলেন। রাখতে 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 একটা বিরাট পাহাড়ের মতন হয়ে গেল। এখন সমস্ত আনসার মুহাজিররা খুশির মধ্যে আটকা পড়ে গেলেন। আমার প্রিয় রাসূল খুশি না হয়ে পারবে না, কারণ যুগ যুগ নয় কাতারকে কাতার সময় কাটিয়ে গেল। আল্লাহর নবী খুশি না হয়ে পারবে না, আমার নবীকে কোনো ইনকাম করতে হবে না। আল্লাহ বলতে লাগলেন যখনই মক্কা মদিনার আনসার মুহাজিররা নবীকে ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, প্রতিনিধি পাঠাবেন। ওই মুহূর্তে আল্লাহ পাঠিয়ে দিলেন জিবরিল তুমি দৌড় দিয়ে যাও আমার মুস্তাফার কদমে। মওলা তাড়াতাড়ি কেন পরে যে এখনো বের হলো মাত্র সেকেন্ডের মধ্যে গিয়ে মুস্তাফার কদমে যাও, তুমিও সালাম দিবে আমি মুনিবের সালাম পৌঁছাবে। আনসার মুহাজির মদিনার জমিনের মধ্যে বসে পাহাড়কে পাহাড় পরিমাণ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা টাকার বান্ডিলের স্তূপ দিয়ে দিলাম। আমি আল্লাহ বলে দিলাম জিবরিল দৌড় দিয়ে যাও আমার নবী যেন আনসার মুহাজিরের এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ না করে সমস্ত সম্পদ যেন তাদের আবার ফেরত দিয়ে দেয়। মনে থাকবে না মনোযোগ দিও না। আর বিষয় আসি আই হারিয়ে এসে বহুত কষ্ট করিও বাজলাম মেরাম গিয়ে আই আতিকে ব্রেনে তো ছুটে গিয়ে দেয় আবার দর দিয়ে আনিবেন টেয়ার বান্ডেল দিয়ে তো আবার ইন হয়ে যাবে। সুবহানাল্লাহ না বন্ধুরা ওরা ভাইরা আমার হযরত সাইয়েদনা জিবরাইল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি জিবরাইল মামলা তুমি এত হয়রান এমন ভাবে তাড়াহুড়ো করতে লাগলে? জি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে একটা সালাম পৌঁছেছেন, আমার সালামটা গ্রহণ করুন। এক্ষুনি আনসার মুহাজির আপনার কাছে চলে আসতে লাগলো। পাহাড় পরিমাণ সম্পদ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা কার জন্য? আপনার জন্য। সুবহানাল্লাহ আমার নবী। ও তারপর জিবরিল আল্লাহ এলাক দিলেন যে এক চুল পরিমাণ সম্পদ আপনি নিয়েন না, সব ফেরত দিয়ে। আমার নবী আর কান্না না দিয়ে পারলেন, কারণ জিবরিল তুমি কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে আসলে তুমি কি জানো না আমি রাসূল যে আমার উম্মতের পাগল? রাসূল বলেন না সুবহানাল্লাহ হাসনানে কারিমানের মর্যাদা। সুবহানাল্লাহ তুমি কি জানো না
আমি রসুল যে আমার উম্মতের পাগল। আল্লাহু আকবার। বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ চোখে পানি কেন? বলে যে জিবরিল কোরআনের কথা কেমনে ভুলে গেলেন? আল্লাহ আমি নবীর পরিচয় দিতে গিয়ে, মুস্তাফার ডিমিনেশন দিতে গিয়ে একটি আয়াত কি শুনানি পড়ি, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলতে লাগলেন যে এমন একজন নবী তোদের কাছে দিলাম যে নবী নিজের কষ্ট সব বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট। একটু জোরে বলেন না। ওই নবীকে ভুলে বউয়ের পাগল, ঘুমের পাগল, টাকার পাগল, মার পাগল, সন্তানের পাগল, এই এলাকাতে অনেক আছে না নাই? আর ওরাও আজকে এখানে জায়গা হতো? এত প্যান্ডেল ফুর্তি হলে প্যান্ডেলের বাইরে হকাতা হয়ে গেল, বসার চেয়ার চলে যাবেন? বন্ধুরা ওরা বাইরে আমার, খোদার কসম যারা আসলেন তকদির ফলে গেল। আরেকটা চ্যালেঞ্জ লাগাইলাম, কোন ইবাদত পৃথিবীর জগতে কবুল হওয়ার গ্যারান্টি নাই। খোদার কসম আরে বাইতে মুস্তাফার প্যান্ডেল বইতে কোন গ্যারান্টি আছে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে বাইতে মুস্তাফার মর্যাদা হয়ে দিলে কিন্তু না, ও আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, কিন্তু বাহানা কিছু আর নবীর উম্মতরে জান্নাতিয়ান ডাকিয়ে তুলে দিবেন লাই এখন বাহানা গুজি দেয়। তাহলে যারা শরীক করতে জুন তারা বড় হইলে কিন্তু যারা শরীক করতে না পারে ফোড়া হইলে না আর কেন বড় করে না হারিয়ে সরিল্লাই ব্যবসাল্লাই আরামল্লাই বহুত কেন ঈদ আছে না নাই? ফোড়া হইলে না বুঝে না খবরত, মা যাবে না খবরত, বাপ যাবে না খবরত, ফোয়া যাবে না খবরত, নবী যাবে না খবরত। खड़े हैं मुनकिर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। खड़े हैं मुनकिर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। अमल हयात दुनिया इल्ला मताउल गुरूर। ठीक ना बेटी? दुनिया तिकला है दिन आ रहा, जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है। एक न एक दिन बदलना पड़ेगा, मौत जिस वक्त तो आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? यही दुनिया मुसाफिर है, वही आखिरी ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बादरी करेंगे बिल्डिंग आर, जमींदारी आर, बो आर, फुआ आर, अल्लाह करो जाती आर। ठीक ना बेटी? सरकारी खोली मजा लगे ना আলহামদুলিল্লাহ। আর কেন বড় করে যে বাহাদুরি আর যে ধরনের ফালাফারি, গাড়ি একখানের মালিক, দুইজনের মালিক, বিল্ডিং একখান দুইয়ের মালিক, ডানাতে পারে নিকে, বামাতে পারে নিকে, হাত করে চিন্তানি ফেলে দিন, একবারও চিন্তা না করে দিয়ে হাল্লা করে রেখেন। আর হদিন থেকে পৃথিবীর জগৎ হদুল্লাহ শিয়াই নমরুদ, হামান, সাদ্দাত, বখতানজর আছে না? অন্ধ্রার এই পশ্চিম হাজিপাড়ার বহুত কোটিপতি লাখপতি সামনে দিয়ে নবারদের মানুষ ডরে হাতে জিতে পড়ে গিয়ে দেয়, আছে না? বাসি আছে আল্লাহ তার চারিব না খিললে ফলা করতে গন্ধ বাসি
ভাইয়ে ভাইয়া খাড়া খাড়ি ভাইয়ে বোনে ছুড়ো ছুড়ি বিস্কেন্দি দেওয়াল তুই বললি আরো ফানে দিবি আমি বললি তুই তুই আজ জানা জান নোয়াস তুই আরো ফানে দিস তোবা 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 আরে তুই হতে মরবি তুই হতে না আল্লাহর বুঝিবার তৌফিক দাও শুধু বউর মন রক্ষা করিবেন লাই ফোয়ার মন রক্ষা করিবেন লাই ভাইয়ে ভাইয়ে বিস্কেন্দি দেওয়াল গুল্লি বানাই দিব 4 ফুটে হয়তো 2 ফুটি ভিতর মারাও ওমা ক্যা তুই হানা হয়তো না খানা তুই নয় বুঝালাম না লাইভ তিনি কিনে না লাইভ কেন দুনিয়ার সরদ দিলে না ঠিক না বে ঠিক আল্লাহর ওয়াস্তে লোভ হিংসা অহংকার তিনওয়ান ত্যাগ করো এক জর্রা পরিমাণ তাইলে ইবে আরে বলি জালেম অলি অলিবের নাম বলি মাথা গোড়া একটু বলুন কত তো কি ভাই না তো বড় লাহাম বরদ দিলে বিরিয়ানি প্যাকেট ফেলে শেষ সারা দুনিয়া आपकी फुरकत मुबारक या नबी दिल हुआ गवच दोपहर या नबी सलात चैना था है मेरे दिल को तमाम जब पुकारो दिल से फना या नबी सल्लल्लाहु अलैहि बस बस আসুন জগতের বন্ধুরা আরে বাইতে মুস্তাফার মর্যাদা হাসনাইনে করিমানের মর্যাদা আলোক আলোক করে আছে ঝম করে আছে বন্ধুরা আমার প্রিয় রাসূল এলান দিলেন এ জিবরাইল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারতে আসলে কেন আমার উম্মতকে যদি আমি না বলে দিই মদিনার আনসার মুহাজিররা আমার উম্মত দুর্বল আমার উম্মত কাহিল যারা বড় পয়সা ওরা বলবেন নবী যত বড় এত বড় উপহার দিতে পারি নাই এই কারণে আমার নবী আমার উপহার ফেরত দিয়ে দেন মনে হয় গরিবরা বলবে আমরা গরিব বলে নবীকে যত মর্যাদা সম্পূর্ণ আমি অ্যাওয়ার্ড দিতে পারি নাই এই কারণে নবী ফেরত দিয়ে দিচ্ছেন এই জিবরাইল যতই বড় আমি মুনিব মুস্তাফার দ্বারা সম্ভব হবে না আমার উম্মতের অন্তর ভেঙে খান খান হয়ে যাবে সন্ন্যাসী মহিলা মুনিব ওরা যা যা ব্যবস্থাপনা করলো আমি না বলতে পারবো না জিবরিল এবার নবীর দিকে তাকাইলেন দুই চোখের পানি ঠান্ডা পড়ে পড়তে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন বলে ও জিবরাইল যে মুস্তাফা উম্মতকে বাঁচানোর পরে একদিনের শিশু নবী মার গর্ভ থেকে আগমন করে একমাত্র কান্না ছিল সরসাগিদা মাবুদ লাকাল হক সাইয়্যিদ আরজ কি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি সালাতুল্লাহ যে উম্মতের মায়ায় আমি রাসূল পাগল পারা হলাম একদিনের শিশু নবী বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে নবী নাকি 40 বছর পরে নবী আমার নবী তো আদমকে বানাবার আগে নবী এটা জোরে বলেন না সুবহানাল্লাহ প্রথমে জবাব দিয়ে দিলাম মনে রাখতে পারলে পারেন না পারলে আমার কি আসে আর যাবে বন্ধুরা বাবারা ভাইরা আমার মুদ্রা কথাটা টেনে আনলাম আজকের বিষয়ে আলোকে আমার রাসূল জিবরিলের চেহারার দিকে চাইলেন জিবরিল নবীর দিকে চাইলেন ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করুন এত চোখে পানি কেন বলে যে জিবরাইল কিছু বলবে মনে হয় বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না দেখে আমি জিবরিলও কান্না এসে যাই আপনি কান্না বন্ধ করুন বলে যে ও জিবরিল যে উম্মতের মায়ায় এত কষ্ট পোহাইতে লাগলাম ওই উম্মতের মায়ায় অন্তরে ব্যথা দেওয়া তোমার দ্বারা সম্ভব না ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল আপনার উম্মতের জন্য একটা অ্যাওয়ার্ড ঘোষণা দিচ্ছি বলে দাও সে কি আবার বলে স্বর্ণের চাইতে দামি হীরার চাইতে দামি
মণি মুক্তার চাইতে দামি, এগুলো ফেরত দিয়ে দিন। আরেকটি দামি সম্পদ আমার আল্লাহ ঘোষণা দিলেন, জিবরিল তাড়াতাড়ি বলো না, এখন আমার সমস্যা হবে না, তুমি তাড়াতাড়ি বলো। আমি রাসূল তো উম্মতের পাগল, বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এলান দিলেন স্বর্ণ না, চাঁদি না, রূপ না, হীরা না, মণি না, মুক্তা না, সব ফেরত দিয়ে দিন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ ফেরত দিয়ে দিন, চাঁদি ফেরত দিয়ে দিন, হীরা ফেরত দিয়ে দিন, মণি মুক্তা ফেরত দিয়ে দিন, টাকার বান্ডিল ফেরত দিয়ে দিন। জিবরিল কি বলতে চাও? বলতে এর চাইতে দামি একটি সম্পদ কিয়ামত পর্যন্ত 1450 বছর পরে পশ্চিম হাজীপাড়া শাহাদাতে কারবালার মাহফিল করবে, মিলাদুন নবী করবে, আওলাদ রাসূলের প্রেমিক হবে। শুধু ওরা নয়, কিয়ামত পর্যন্ত যারা আওলাদ রাসূলের ভালোবাসা মুহাব্বত অন্তরে রাখবে, আল্লাহ বলে দিলেন স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতে দামি। তাহলে পেয়ে গেলাম দ্বিতীয় সেরা দামি নবীর আহলে বাইতুল মুস্তাফা। পৃথিবীর জগতের ভিতর আল্লাহ কি হর অজিবৃদ্ধ বলি যাও না, স্বর্ণের তুলো দামি, হীরার তুলো দামি, মণিমুক্তার তুলো দামি, অজিবৃদ্ধ হনা কি আর কোথায় পাঠাই দেয় হাতে কি হইতে লাগবেন না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এবার প্রশ্ন অনতুন বুঝুন নঙাবে বলি সাহাবিয়া কলতি ইয়া রাসূলুল্লাহ, এটা সিদ্দিক আকবর ছিল, মন হুমুল কারাবা ইয়া রাসূলুল্লাহ, জিবরিল যে এই মুহূর্তে আপনাকে কারাবতের কথা বলছেন, কারাবা মানে কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে বাইত আলী, ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। সুবহানাল্লাহ, আর কি জোরে বলেন না? আল্লাহ রে আল্লাহ রে আল্লাহর ডাইরেকশনে হলি কোরআন আপনাদের বিষয়। সুবহানাল্লাহ বলেন না? আমার মুনিব বলতে লাগলেন এক নম্বর সেরা দামি মিলাদুন নবী, দ্বিতীয় নম্বর বিশ্বের বুকে সেরা দামি আওলাদে রাসূল। কেন জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখানে দোয়া করিবেন দেরা মাঝে মল্লি দূর জানা জানালে ফুরবেলা যাবেন দেরি বহুত কষ্ট করে বাইর করছি কোন তফসিল যাবেন না আর ছাত্র লল্লাই আমিন না হইবেন কোন হই দিয়া আওলাদের রাসূলের দাম কি আয় হদিনা খোদায় খোদা ইয়া রাসূলুল্লাহ, আনসার মুহাজির আর মদিনাবাসী আর স্বর্ণ চাঁদি রূপা হীরা জিনি ফেলেন তুই হদ অনর আওলাদের রাসূল আলী, ফাতেমা ইতার বংশের মধ্যে ও আবনা হুমা ইমাম হাসান হুসাইন ইতার মোহাম্মদ গুলো ইয়া কোন হইবে আল্লাহ। সাথে আবার তরকতু ফিকুমুস সাকালে, আমি দুটো জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি। মাওলা কি দুটো? একটি হলো কিতাবুল্লাহ, আমার কোরআন এক নাম্বার, দ্বিতীয়টি ওয়া ইতিরাতি, আমার আওলাদ রাসূল ইমাম হুসাইন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলা হযরত মানলেন করম আহলে সুন্নাত কা বেড়া পার আসগর বেহুজুর। সুবহানাল্লাহ বলবেন না? আহলে সুন্নাত কা বেড়া পার আসগর বেহুজুর, নজম है और नव है इतरत रसूल। মানে বললাম ওয়া ইতরাতি, আলা হযরত বললেন নজম है और नव है इतरत रसूलुल्लाह की। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে
আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 1450 বছর পরে পশ্চিম হাজিপাড়া শাহাদাতে কারবালা যুব সংগঠন নাম দিয়ে ইমামে হুসাইনের প্রেমের মাহফিল করবে। আর 1450 বছর আগে আমার মুস্তাফা ইলমে গায়বের খবর দিয়ে রাখলেন, ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমান। আওলাদ রাসূল ইমামে হুসাইনের প্রেম, ইমামে হাসানের প্রেম, মাওলা আলীর প্রেম, মা ফাতেমার প্রেম, আওলাদে মুস্তাফার প্রেম যার অন্তরে নিয়ে মরতে পারবে, আমি রাসূল বলে দিলাম, গম্বুজ লাগবে না, দেওয়ার লাগবে না, তেরা লাগবে না। ও জগৎবাসীরা, তো কি হবে? বলে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল ঘোষণা দিলাম, 70,000 ফেরেশতা পশ্চিম হাজিপাড়ার জমিনে সাধারণ কবরস্থানে এসে নিত্য নতুন আপনার কবরকে জিয়ারত বানাবে। একবার আসলে কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। প্রতি 24 ঘন্টায় 70,000 করে নতুন ফেরেশতা এসে আপনার কবর জিয়ারত করবে। কারবালার মাহফিল দরকার আছে না? তোমার কেন বড় করে নিজের তোর ফকটত হয় না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে আল্লাহ বললেন, রাসূলও বলে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে কোরআনও পাওয়া গেল, হাদিসও কি এক এক করে শেষ? মোটর পৃথিবীর জগৎবাসীরা আওলাদে রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা পেয়ে গেলেন, হাসনাইনে কারিমানের মর্যাদা। আমার রাসূল বলে দিলেন, হুসাইনুন মিন্নি, দুই ভাইয়ের মামলাও আছে। হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আলে বাইতের রাসূলের মর্যাদা দেখেন। যারা ইমামে হুসাইনকে ভালোবাসবে, হুসাইনের ভালোবাসা আমাদের কাছে আছে না নাই? আর জোরে। হুসাইনের ভালোবাসা না থাকলে আজকে কি শাহাদাতে কারবালার মাহফিল দিতেন? তাহলে প্রমাণিত হয়ে গেল আমার রাসূল 1450 বছর আগে গিয়ে দিলেন, এই পশ্চিম হাজিপাড়ার মানুষরা হুঁশিয়ার, সাবধান। আমি রাসূল পাক বলে দিচ্ছি, যারা আমার ইমামে হুসাইনের ভালোবাসা মোহব্বত অন্তরে রাখবে, সে মারা যাবে। আমি রাসূল বলে দিলাম, তার কবরকে 70,000 ফেরেশতা এসে জিয়ারত করবে। তাহলে জিয়ারত করে কার? ওলি আল্লাহর। বলেন না কার? তাহলে বোঝা গেল যে আওলাদে মুস্তাফার মোহব্বত অন্তরে থাকলে সে বেলায়েতে হয়ে মরতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আর লাগবে? আওলাদে রাসূলের ভালোবাসার মধ্যে 70 জন ফেরেশতা আওলাদে রাসূলের প্রেমের কারণে সামান্য সদকা দিয়েছিলেন। 70টি হজের সওয়াব আমার রাসূল পাক এলান দিলেন, আল্লাহ তাকে দান করে দিয়েছেন। একজন হজ করতে যাবে না, 70 জন তার সপক্ষে হজ করতে দিলেন। আমিন বলেন না? আল্লাহ কবুল করুন। এবার রয়ে গেল কি? কারবালার মাহফিলের গুরুত্ব। সুবহানাল্লাহ বলেন। এটাও কি শুনতে হবে? কারবালাটা কেন? বাস এক বাক্যে 1,65,000 ঊর্ধ্বে আমার নবীর মুজিজা। তার মধ্যে অনেক বৃহত্তম মুজিজা আছে না? চাঁদ টুকরো করা, মানুষকে জিন্দা করা, সূর্যকে উদয় করাইয়ে দেওয়া, গাছকে হাঁটাইয়ে দেওয়া, পাথরের মুখ খুলে দেওয়া, সলমান ফার্সির মনিবের পক্ষ থেকে 300 খেজুরের বীজ সিদ্ধ করে দিয়ে আমার রাসূল আবার গাছ হাঁটাইয়ে দেওয়া। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সেকেন্ডের মধ্যে নবী হাজির ও নাজির হওয়া। সুবহানাল্লাহ। এই সমস্ত কিছুর পরও দুনিয়ার জগৎবাসীরা আমার প্রিয় রাসূলের একটি বৃহত্তম মুজিজা হিসেবে পেয়ে গেলাম, আওলাদে রাসূল ইমাম হুসাইনের 61 হিজরির কারবালার জমিনে শাহাদাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলুন দেখি, কোন দাদা, কোন বাবা, কোন মা পারবে নিজের আওলাদকে এইভাবে চোখের সামনে শহীদ করাইতে? যে রাসূল মরাকে জিন্দেগি দিতে পারে, যে রাসূল সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে, যে রাসূল চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে, ওই রাসূল কি ইমাম হোসেনকে বাঁচাইতে পারতেন না? তাহলে আমার রাসূল বরঞ্চ বাঁচাইতে গেলেন না, বরঞ্চ দোয়া করলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা শুনাইতে থাকো ইমাম হুসাইনের 72 জন ইয়াতবা 82 জন, তলোয়ার থাকবে না, বল্লম থাকবে না, নেজা থাকবে না, হস্তি বাহিনী থাকবে না, পদাতিক বাহিনী থাকবে না, মাত্র 72 ইয়াতবা 82 জন, 22,000 সৈনিকের ঘেরাও হবে এজিদের। আমার আল্লাহ শুনাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দুধের বাচ্চা এক ফোঁটা পানির জন্য যা কুরবান করবে, নবী পরিবারের মেয়েদের ওড়না খুলে নেবেন, কানের দুল নাক ফুল ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবেন, রক্তের নহর অতিবাহিত হবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে, নারীদেরকে বেইজ্জত করা হবে। আমার নবী ওই বললেন না, যে নবীরা তো পার দেখালেন না, বরঞ্চ এলান দিলেন, আতিল হুসাইনা সাবরা, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বাড়িয়ে দাও। আমার মুনিব মাওলা এলান দিলেন, আমি হুসাইনকে কম ভালোবাসি না। আমার নবী আমার কুদরতের মুখে তালা লাগাই দিলেন। নবীরা মুস্তাজিবুদ দাওয়াত। বন্ধু, কেন 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 আজকে সাত ইতিহাসের পাতা সাক্ষ্য হয়ে থাকে 61 মুহররম কারবালার জমিন কে সাজাইলেন? আল্লাহ বলে যে আমি সাজাইলাম। কে মেনে নিলেন? মুস্তাফা বলে যে আমি মেনে নিলাম। শহীদ কে হলেন? ইমাম হুসাইন বলে আমি হয়ে গেলাম। 3 মামলার মধ্যে কেন? আল্লাহর উত্তর আল্লাহ দিয়ে দিলেন, আমার মুস্তাফার উত্তর শুনে নেন। ওই যে কিয়ামতের ময়দানে 3টি সিজদা ইমাম হুসাইনের কারবালার জমিনে আমি আল্লাহ দিলাম, আরেকটি সিজদা রেখে দিলাম। অতক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলবে না, যতক্ষণ পর্যন্ত শুধু পশ্চিম হাজিপাড়া নয়, কিয়ামত পর্যন্ত যারা আরে বাইতে মুস্তাফার প্রেমের উন্মুক্ত প্রতীক হয়ে কারবালার স্মরণ করে 1 ফোঁটা চোখের পানি ফেলবে, 2 টাকা খরচ করে প্যান্ডেল লাইটিং করবেন, ইমামে হুসাইনের ভালোবাসা অন্তরে ঢুকাবে। আমার নবী বলে দিলেন, আতের হুসাইন সাবরা, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। ওয়া আজরা, কিয়ামত পর্যন্ত যারা ইমামে হুসাইনের শহীদি মাহফিল করবে, শাহাদাতে কারবালা করবে, আল্লাহ ওদেরকে তুমি জান্নাত দান করে দাও। কারণ বড় করে সুবহানাল্লাহ না, শাহাদাতে কারবালা গুরুত্ব বুঝে কি না বা বুঝেন বললেন? আর কেন বড় করে না না বুঝলে আবার ওয়াজ শুরু করেন পরিবর্তে। একবারে সার সংক্ষেপ বুদ্ধি, আল্লাহ কারবালায় গোটাই দে আর আরে ডাকিয়ে জান্নাত তুলে দিবেন। কারণ আল্লাহ থেকে নামাজ, আল্লাহ থেকে রোজা, আল্লাহ থেকে হজ, আল্লাহ থেকে যাকাত কি দরকার আছে নাকি? আর আরে ফিরিবেন আল্লাহ থেকে সময় আনে দিনে মাতুন না কেন? কিন্তু আন নবী আল্লাহ খোদে জাউকা ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার সত্তর হইবই, সাগরের পানির তুনে বেশি, আসমানের তুনে বড়। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসমানে কি বাংলাদেশের না? আসমানে কি সৌদি আরবের না? গোটা বিশ্বের আছে না নাই? ইয়ার তুনে বড় ফাঁক, সাগরের পানির তুনে বেশি ফাঁক। বুঝছিস তুই কি রে সা একবার আন নবীর দরবার কেন বড় করে সুবহানাল্লাহ না? আমার তো আস্তাগফিরুল্লাহ, এটা ধরে তোতা তওবা গরম করিব, আস্তাগফার লাহুমুর রাসূল। আর নবী যদি তোমার জামিনদারি লয় বা আমরা মোহাম্মদ করে তুই করে হই দেবা, বসা নই আবদার বেশি করে ফেলে দেরি বান্দা, তুই গুনাহ করছিস তো কি রে? তার মুস্তাফা তোর ছিলেন নি সাহেব সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তা আজিয়ার বড় কদরে নবী চিনিব না চিনিব? ইয়া নবী সালাম ফুজুমান ফুজুম সব সারা ফুজিনা না পড়ি, সালাতুন রাসূলুল্লাহ ফুজিনা না পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ফুজিনা না পড়ি, নবী তো শুনতে গিললেই সুবহানাল্লাহ না। আরো ফুজিদি হরে ইমাম হুসাইনুর কারবালার সংগঠন, কারবালার মাহফিল। আমিন হইবেন? আর কেন বড় করে না? তাহলে পৃথিবীর জগতত 1 নম্বর সারা দামি মিলাদুন নবী বসি, দ্বিতীয় সারা দামি আওলাদের রাসূলের জিকির করছি। আর কেন বড় করে না? সুবহানাল্লাহ। এখন আর মুনিবে এলান দে
কারবালার গুরুত্ব যাতে তোরা তো সাহিত্য মনে হর যাও আয় মনিবে হয়ে দিলাম আল্লাহ তুই গোটাই দেখিলে হয়তো এলে ইতিহাস বিরল ঘটনা ন ঘটেও কিয়ামত পর্যন্ত আর গুরুত্ব আল্লাহ এলে করে খিলে গোটাই দে মসজিদে মসজিদ হল্লা তো হাঁটি দে হাঁটি আর দিতুন গোস্ত ইন গোর সোয়ার দি গোরার ট্যাং দিয়ে রেসিবি আলোক করে মিলি যাতে করি নবীর আওলাদের বড়ি হার খন্নান সিরিন নবা নওজুবিল্লাহ ন হইবা এজিদিয়াল এখন আছে না নাই আসিল না আসিল থাকবে না তাইবো খবরদার ইয়েজিদু ধর্ম বানাই দে মুসলমানের দাবিদার দাড়ি ফরি টুপি পাঞ্জাবি মিশিয়ে দি নামাজ দেরিয়ে বললে কোনো সমস্যা নাই আতার মারে বিয়ে করলে কোনো সমস্যা নাই সারা ফান্ডুল্লি ব্রেন কেনাবে হয়েছিল রাজত্ব আর কে হারেনি তুই যারা সারা ফান্ডুলিতে বড় লাগে মারাকে নজরুল্লাহ নবী সারা ফান্ডুলিতে আদায় বাংলাদেশের রাষ্ট্রপতি হয় না হয় এই যে চিন্তা করতে আর রাষ্ট্রলে আর দুই তুই সারা ভাবাই দি ব্রান্ডর বড় বড় শারাফ খান হল এই যে খুলে দিই স্টল বানাই সুদূর কারখানা খুলে দিই আতারে বিয়ে গান রাওয়া করে দিই নিজের বোন সুন্দরী বারো যায় তো বোন বানায় রাখার কার না তোর বাবুর সম্পত্তি বারো যার করতে না এবারে তুই বউ বানায় রাখা যায় বড় করে নজরুল্লাহ নহবেন ইমামে হুসাইন হদ্দে কারবালার গুরুত্ব শিখে দে ওই দিন 10 তারিখ ফজরের নামাজ পড়ি 71 মধ্যে সারা বর ফিয়ালা আত্মে কিতাব আছে থর দিবে তারিখে কারবালা সারি এখন খুলে দেয় এই হুর বিন রিয়াহি আজিয়ে এজিদে দামেস্কর জামা মসজিদের অর্থাৎ জুমা মসজিদের মধ্যে কি না করে 71 মধ্যে সারা বর পেয়ালা আর 71 মধ্যে বেগানা নারী জানার এন্ড পাওয়ারফুল দাওয়াত ফজি গই ফজর আতার গিয়ে সূর্য উড়িদার গিয়ে তার তো খবর নাই মসজিদের তো ডাক ফজি ইতার খলিফা হয়ে ডাক দি হয়তো আল্লাহ থেকে নামাজের দরকার আছে না আয় গোসল করি ফাঁক পবিত্র আয়ের তো নামাজ পড়াই তাহলে বুঝে গেল দেখি নামাজ দেরিয়ে পড়লে কোনো সমস্যা ইবে এজিদ ইসলাম ওই না নয় ইমাম হুসাইন হদ্দে রক্তাক্ত কারবালার জমিন সুবহানাল্লাহ আর কানা বড় করে হন এই শিমার ইবনে জিয়াদ অপেক্ষা কর হতে কি যুদ্ধ শেষ না হতে না যুদ্ধ শেষ না কুফার জমিনের মধ্যে কারবালার তাই উনি দিয়াই আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম হুসাইন আজানের ধ্বনি দেখতে ফজরাই আর নামের ইসলাম যতক্ষণ জানা আছে আর নামাজ আদায় করো এতাল্লাই ইক্কিনি করে অপেক্ষা কর আজান যেতে খানত ফজি আয়াত দেরি করে দুরাকাত নামাজ আদায় যদিও বা শুক্রবার ইবে জুমার নামাজ দাও ইবল দি মুসাফির ইবে কি মুসাফির মুসাফিরের লাই জুমার নামাজ ওয়াজিব দাও এই কারণে জোহরের নামাজ কসর করে দে ও জগৎবাসী বিশ্বের একটা জায়গায় দিয়ে ইমামে আলী মুকাম হুসাইন ইয়াজিদের নামাজ ফরজ হতে কির পরে সুজুদের পরে আল্লাহ রহমান রহিম আল্লাহ গফুর মাফ করে দিব যাতে ফুলিয়াত তো নাউজুবিল্লাহ না ইমামে হুসাইন হতে কারবালার গুরুত্ব জানতে করতে মনোভাব রক্তাক্ত ময়দান রক্ত নহরের ভিতর দুই রাকাত নামাজের 300 দিতে গোটা পৃথিবীর মাথার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড় মক্কার চালাক যদি নামাজের সালাম ফিরাই ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাত 3 দিন ওয়াস্তাকি
ক্ষণপদাতিক বাহিনী হস্তি বাহিনী নাই এ দুগুণ মানুষ জীবে খাড়ি বেড়াইতারেন এজিদি ওরে কত ফিন্নার গরিতারেন যদি সালাম ফিরাই বদর যুদ্ধের মতো ইমামে হুসেন উল্লে ফেরেশতা নাযিল হলো আল্লাহর ইমাম হুসাইন বুঝিবাল্লাহ তৌফিক দান করো আল্লাহ হনো শায়ের হুসাইন জैसा শহীদ আজম হুসাইন जैसा शहीद आजम कोई जहां में हुआ नहीं है चुड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है स्वर्णन होइबेन আর কোন বড় বড় না আদুতে जब सर पे गुतले हुसैन सजदे में गिर के बोले दुनिया वालों गवाह रहना दुनिया वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है दुनिया वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है কারবালা যদি ইমামে হোসেন আরারের নামাজ ফুরিয়ে রে নামাজ কজা না করে দে ইয়ে যদি আরারের নদাইতো আর টিউ টাইমে নামাজ পড়তাম না তো এই যদি ইসলাম বলতে নামাজ কজা করে ফুরিতে পারবে ঠিক না হোসাইনি ইসলাম বলতে যথা সময়ে মনে থাকবে না আরেকবার দাওয়াত দিলে একটু শুরু হয়ে যাব আল্লাহ রাব্বি কবুল করুন আমিন আজকের মাহফিল আল্লাহ কবুল করুন আমিন আর দাওয়াত দিবেন না আমরা পশ্চিম হাজিপাড়ার যে ইদুন আশেক কল আওলাদ রাসূল রাসূলানো জানতে আসলে আল্লাহ ব্যাকরণ কবুল করুন আমিন